হুজুর, আপনারা কতদিন কইছি আমারে তুমি কইরা কইবেন, নাম ধরে ডাকবেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আমি জানি হামজা হুজুর কই আছে, আমার সাথে করে নিয়ে চলো, তাহলে তোমরা নিরাপদ থাকবা। লাশ নদীতে ভাসাই দিবে, খুব সাবধান, কাক পক্ষীও যেন টের না পায়। রিপন ভাই, আমার তোর জন্য আমার কলেজাটা ফাইটা যাইতাছে রে। আমার রিপন ফিরে নেওয়া পর্যন্ত কোনো শান্তি নাই, না আমার শান্তি না কারো শান্তি। কেউ শান্তিতে থাকতেও পারবো না। জসিম ভাই, আমরা একটু পার্লারে যাব। কোন পার্লারে যাবেন? চলেন। পার্লারে তো আপনি যেতে পারবেন না, পুরুষ মানুষ ঢোকা নিষেধ। আপনি আশেপাশে একটু ঘোরাঘুরি করেন, আমরা পার্লারের কাজ সেরে আসছি। ও আচ্ছা, কত সময় লাগবে? এই 1-1.5 ঘন্টা। আপামনি, হুজুর একটা ফোন দিলে ভালো হতো না? আজও পার্লারে যাব সাজতে, এখানে বাবাকে বলার কি আছে? আপনি আছেন না? এই চল। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনি চেয়ারম্যান সাহেবের মেয়ে, am I right? জি, আমি যেখানে এসেছি সেটা যেন আমার বাবা না জানে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা? ও রাজিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হামজা আহমেদের বোন, তাই তো? জি। আপনাদের একসাথে দেখে অবাক হচ্ছি। আপনাদের ঠিক কিভাবে সহযোগিতা করতে পারেন? রাজিয়ার ভাই রিপন, ও খুব বিপদে আছে, আপনি ওকে উদ্ধারের ব্যবস্থা নিন। কি হয়েছে আমাকে খুলে বলুন। স্যার, আমার ভাইজান কিছুদিন আগে 15 লক্ষ টাকা দিয়া ইউরোপ যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিছিল, কিন্তু আমার বাইরে ইউরোপ না পাঠাইয়া মালয়েশিয়া সাগরের পথে পাঠাইছিল। তাই আমার ভাই পালায় গেছে, কিন্তু দালালের লোকরা ধইরা পালায় আমার ভাইরে আটকায় রাখছে। এরপর থেকে আমার ভাইরে বন্দি করে মারধর করতেছে, আরো 10 লাখ টাকা চাইতেছে। ও মাই গড, এটা কবেকার কথা? মানে প্রথম কবে ওরা ফোনটা দেয়? 4-5 দিন আগের কথা। আপনারা এতদিন থানায় আসেননি কেন? দুষ্কৃতিকারীরা হুমকি দিয়েছে, থানায় গেলে রিপনকে মেরে ফেলবে। তো রাজিয়া, আপনারা কি এখন মামলা করতে চাচ্ছেন? মামলা করলে যদি আমার ভাইজানের মায়েরা পালায়? দেখুন রাজিয়া, আমরা যদি যথাযথ ব্যবস্থা নেই, আপনার ভাইয়ের কোনো রকম ক্ষতি হবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। গুড। আপনারা আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন, সময়, দিন, তারিখ সবকিছু ঠিক রেখে। আমি চেষ্টা করব। যে নাম্বার থেকে আপনাকে ফোন দিয়েছে সেই নাম্বারটা কি আপনার কাছে আছে? জি, আমার কাছে নাম্বার লেখা আছে। আমার রিপনের একটা ছবি লাগবে। স্যার, আমি ছবি জোগাড় করে দিই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জসিম, রাইসা কো? হুজুর আপামনি তার বান্ধবীর লগে পার্লারে গেছে। কি? রোজা রমজান মাসে পার্লার? আমার মাইয়া পার্লারে যায় জীবনে প্রথম শুনলাম। যে হুজুর গেছে তো, আমি তো পার্লারের পাশেই খাড়ায় আছি। ওই হারামজাদা, তোরে না কইছি তুই সব সময় রাইসার সাথে সাথে থাকবি? জসিম, আমার মাইয়ার যদি কোনো ক্ষতি হয় তোর কল্লা আমি আলাদা করে ফেলামো। চিন্তা করেন না হুজুর, আপামনি চলে আইব। শোন, ও আসলে আমার সাথে কথা বলাই দিস, কথা বুঝছস? জি হুজুর। রাখলাম। আসসালামু আলাইকুম।
নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন, এই নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তো বাড়িতে নাই। নাসির কই গেছে? আব্বা ঢাকায় গেছে। কি হয়েছে কাকা, হঠাৎ করে সবাই আপনার আমগো বাড়িতে? নাসিরের সাথে জরুরি দরকার আছিল, তাই আসলাম। কিন্তু তোমারে বইলা তো কোনো লাভ নেই। তা আসবো কখন? কবে আসবে কিছু জানি না, কিছুদিনের ভিতরে চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, উনি কি তোমাকে বাড়ির নতুন কামলা? কাকা, উনি আমগো বাড়ির মেহমান। ওনার নাম আবু হামজা। উনি একজন আলেম। আলেম? আলেম হয়ে কামলার কাজ করতেছে কেন? জনাব, হালাল কোনো কাজে ছোট না, ছোট হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। হালাল কাজে বরকত আছে। হালাল কর্মের উপর বরকত আছে। আরে ভাই, কত মানুষ ব্যাংকের টাকা মাইরা খায়, মানুষের হক মাইরা খায়, দেশ বিদেশে ঘুরে, দামি দামি গাড়ি চড়ে, তারাও তো ভালো আছে। জনাব, হালাল রুজির সম্মান হচ্ছে সুস্থ সুন্দর জীবন। যিনি অপকর্ম করে সম্পদশালী হয়েছেন, খোঁজ নিয়ে দেখবেন তার পরিবারের কেউ না কেউ অসুস্থ, তার কাজকর্মে নিহত, পাপাচার, অনাচার। তেমনি তিনি সমাজের চোখেও একজন ঘৃণিত ব্যক্তি এবং পরকালে আল্লাহর দরবারে আসামি। একজন আল্লাহ ব্যক্তি তার অল্প রুজিতে দেখবেন কত সুন্দর, তার পরিবার পরিজন নিয়ে কত সুখে শান্তিতে থাকে, মানুষ তাকে কত সম্মান করে। কাকা, আব্বারে খুব দরকার হইলে ফোন দেন। আমি কি ফোন দিয়ে দিমু, কথা কইবেন? না, দরকার নেই। আগে যদি জানতাম তোমার বাবা বাড়িতে নাই, তাইলে আসতাম না, কিন্তু তার সাথে খুব জরুরি দরকার ছিল। বিশেষ কোনো কথা থাকলে আপনি আমারে কইতে পারেন। হুজুর, আপনারও থাকার দরকার আছে। আমগো মসজিদে যে হাবেজ সাহেব তারাবি পড়াইতো, হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যায়। সে ভোরবেলা বাড়িতে চলে যায়। এখন আমরা এই রমজান মাসের মাঝখানে হাফেজ পাই কই। শুনলাম তোমাদের বাড়িতে নাকি একজন আলেম আসছে, তাই আসলাম। হুজুর, আপনি তারাবি পড়ানোর দায়িত্বটা নেন। জনাব, আমি অনেক আনন্দের সাথে রাজি। আপনারা শুনলে খুশি হবেন আমি একজন হাফেজও। মাশাআল্লাহ। হুজুর, আমরা আপনাকে নিরাশ করব না, উপযুক্ত হাদিয়া পাবেন। জনাব, আমাকে হাদিয়া না দিলেও আমি খুশি। আপনার কথায় খুব খুশি হয়ে গেল। এখন আসি মা, আসি। আসসালামু আলাইকুম। বান্ধবী, তুই বাড়ি যা, পরে দেখা হবে। আইসা গেলাম, ভালো থাকিস। যা বলেছি মনে থাকবে তো? কেউ যেন কিছু না জানে। আইসা, কাউ কিছু জানবো না, আমি কাউরে কিছু কমু না। আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনার নাম কি? নাম না জানায় কি খুব অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হইতেছে না। ভাই, আমারে সেরিতে করে খাওয়ানোর ব্যবস্থা করলে আজ থেকে রোজা থাকতাম। শ্বশুর বাড়ি বেড়াইতে আইছে চান্দু। ভাতের ব্যবস্থা যদি না করতে পারেন, একটু পানি আর একটা পাউরুটি দিন। ওই বেটা, তোর কথা শুনে মনে হইতেছে তুই ইমাম সাহেবের পোলা। প্রথম যখন আইছো তখন তো খুব সিগারেট টানতেছিলে, মার খাইয়ে ভালো হয়ে গেলে। ভাই, আমি মানুষ খারাপ, কিন্তু আমার পরিবার ভালো। আমার ভাইজান হামজা একজন আলেম, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছোট বোন, আম্মা সবাই নামাজি। বুঝছি, তোর পরিবারে তুই একলাই হারামি, এই জন্যই তোর এই অবস্থা। যদি ছাড়া পাই, জীবনের তোরে ভালো হয়ে যাবো। আল্লাহ আল্লাহ কর। তোর বাপ যদি কালকের ভিতর টাকা ম্যানেজ করতে না পারে, তোর যে কি হইব আমি নিজেই জানি না। চল। আব্বা, আম্মা, তোমরা কেমন আছো জানি না,
আমার ভাইজান হামজা, আমার ছোট বোন রাজিয়া কেমন আছে সেটাও জানি না। আজ মনে আল্লাহ তাআলা আমারে সেই শাস্তি দিতেছে, আমারে তোমরা মাফ করে দিও। আমি কোনোদিনও তোমাদের কোনো কথা শুনি নাই। ভাইজান, আমারে মাফ করে দিও তুমি। রাইসা, মামনি তুমি নাকি আজকে তোমার কোন বান্ধবী নিয়ে পার্লারে গেছিলে? জি বাবা। তোমার কোন বান্ধবী, নাম কি, ওর বাপের নাম কি? জসিম, তুই কি মাইয়ার সিনোস? হুজুর, আপামনির বান্ধবীর বোরকা পরা ছিল, চিনতে পারি নাই। আজকে অনেক গরম পড়েছে বাবা, আমি অনেক ক্লান্ত, আমি আমার রুমে যাই। হুজুর, আমি একজন রোজাদার মানুষ, আপনি আমার গায়ে হাত তুললেন। ওই হারামজাদা, তোরে কেন পাঠাইছিলাম? তুই রাইসের একারে কেন ছাড়ছস? মন্ডা চাইতেছে একটা কোপ দিয়ে খারার ভরে কল্লাটা আলাদা করে। হুজুর, আল্লাহর দোহাই লাগে, হারামজাদা কইয়া গালি দিবেন না। ওই ফকিন্নির বলা, তোরে গালি দিলে কি করবি? কি করবি? এই জসিম কি করতে পারে আর কি করতে পারে না এটা আপনি খুব ভালো করে জানেন। কি জানেন না? বাবারে, যা ঘরে যা। আমি বুড়া মানুষ, হয়তো রাগের বসে দু দুইটা খারাপ কথা বলছি, সব ভুলে যা। যা ঘরে যা। আর কিছু কইবেন? যা বাবা, ঘরে যা, ঘরে গিয়ে রেস্ট নে। ও শোন, আজ ব্যাংকের ম্যানেজার আসবে 5 লক্ষ টাকা নিয়ে, আওয়াজ পাইলে এসে দাঁড়াইস। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা আমারে ডাকছিলেন? হ্যাঁ, ডাকছি। বলেন খালাম্মা, আপনি কেমন আছেন? এই ভালো এই খারাপ, কোনো ঠিক ঠিকানা নেই বাবা। বাবা হামজা, এই মুরিয়মের মুখে শুনলাম এই গ্রামের সকল মানুষটা কি তোমার পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজ পড়বো। আমার যে খুব ভালো লাগতেছে, তোমারে নিয়ে খুব গর্ব হচ্ছে। জি খালাম্মা, আমি আমাদের গ্রামে রমজান মাসে তারাবি নামাজ পড়াইতাম। ও তাই? মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। আপনার জন্য এবারে নাম উজ্জ্বল হয়েছে, আব্বু শুনে অনেক খুশি হয়েছে। বাবা, আমার একটা কথা ছিল, আমি অসুস্থ মানুষ, রোজা রাখতে পারি নাই। কি করি বাবা, 3 বেলা ওষুধ খাওয়া লাগে বাবা, আমি এখন কি করব বলো? খালাম্মা, অসুস্থ অবস্থায় রোজা কাজা হইলে সমস্যা নাই, ইনশাল্লাহ আপনি সুস্থ হইয়া একটা কাজা রোজা যে কোনো মাসে রাখলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হইয়া রোজা রাখতে পারি। দোয়া করি আল্লাহ আপনার মনের ন্যাক আশা পূরণ করো। আচ্ছা, আপনি কেমন আক্কেল কন্ত? আপনার লেগে আমি আমার কাছে বকা খাইলাম, আমার কি দোষ কন্ত? তুই মেহমান রে বাড়ির কাজ কেন করতে দিলি? ও এখন বুঝছি খালাম্মা, আমি তো বাড়ির কাজটা মনের আনন্দে করছি, আর রোজা রমজানের মাসে কাজকর্মে সময়টা একটু ব্যস্ত রাখলে সময়টা তাড়াতাড়ি কাটে আর রোজা রাখতে সুবিধা হয়। না না বাবা না, আর কোনোদিন যেন না দেখি তুমি এই বাড়ির কাজ করো, তুমি এই বাড়ির মেহমান। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, কি সুন্দর আদব লেহাজ, মাশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস রাইসা। শাহেদ সাহেব, আপনারা মামলাটি নেননি? দেখুন, আপনারা যদি মামলাটি না নেন, আমরা কোথায় যাব? কার কাছে প্রতিকার চাইব? আসলে মামলা নেয়ার জন্য যে সমস্ত এলিমেন্ট দরকার সেগুলো অনুপস্থিত। আপনি একদমই হতাশ হবেন না। এই মামলা ছাড়া আমি একটা ছায়া তদন্তে নেমেছি। যদি মোটিভ দেখে আপনার বক্তব্য সত্য মনে হয়, সেটা মামলা আকারে গ্রহণ করা হবে। তার মানে আপনারা আমার কথা বিশ্বাস করেননি? আসলে পুলিশ বিশ্বাসের উপর কোনো কাজ করে না, পুলিশ কাজ করে আইন ও প্রমাণ অনুযায়ী। আসলে এখানে তো রিপনের বাবা মায়ের বক্তব্যটাও দরকার। আপনি একদমই হতাশ হবেন না, আপনি খুব শীঘ্রই আপডেটটা পাবেন এবং আমি খুব দ্রুত গ্রামে যাব। শাহেদ সাহেব, আপনার পদক্ষেপের জন্য ধন্যবাদ। মনে রাখবেন, মানুষের জীবন বিপন্ন। আসলে আমরা কাজ না করে তো বসে নেই। আসলে যে নাম্বার থেকে কল এসেছে সেই নাম্বারটির লোকেশন বের করার চেষ্টা করছি। এতে করে আমরা রিপনকে খুব দ্রুত উদ্ধার করতে পারব। এর বেশি কিছু আপনাকে বলা সম্ভব হচ্ছে না। রাখছি। আচ্ছা, ঠিক আছে। আমি জানতে পেরেছি আপনার ছেলে রিপনকে জিম্মি করে 10 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। এটা কি সত্যি? আমি কিছু জানি না। আমার পোলা বিদেশ গেছে, এখন তার আর কোনো খোঁজ পাতি আছে না। তার মানে রিপনকে জিম্মি করা হয়নি বা কোনো মুক্তিপণ চেয়ে কোনো কল আসেনি? না না বাবা, এরকম কোনো ফোন টোন আমার কাছে আহে নাই। আমার পোলা বিদেশ গেছে পড়ায় 10 দিন হইল, ওর তো কোনো খোঁজ খবরই নেই। এমনিতে আমরা অনেক চিন্তার মধ্যে আছি। বন্দি, মুক্তিপণ, এগুলো সত্য না। মিস রাজিয়া, আপনি কিছু জানেন? না স্যার, আমি কিছু জানি না। দুঃখিত, সম্ভবত আমি একটা রং ইনফরমেশন পেয়েছি। আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, উনি তো আমার সাহায্য করতে আইছিল, ওনার কাছে সত্যিটা কেন লুকাইলা? আরে বোকা মাইয়া, যদি পুলিশের কাছে কইয়া দেই তাহলে আমার পোলার মাইরা ফেলাইবো। হ্যাঁ কইছে না পুলিশের কাছে কিছু কইতে না। জমি গেলে পোলারা ইনকাম করে জমি কিনতে পারবো, কিন্তু পোলা হারাইলে পোলা পাবো না। রিপনের মা, তাড়াতাড়ি জমির দলিলগুলো দাও। আপনি বল, আমি লয়ে আইতেছি। তুমি আবার মন খারাপ করো না মা। আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস রাইসা বলছেন? আমি একটু আগে রিপনদের বাড়িতে গিয়েছিলাম। জি, তারপর? মিস রাইসা, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি কেন মামলাটা নিলাম না। এখন আপনাকে উত্তরটা দিচ্ছি। রিপনের পুরো পরিবার রিপনের জিম্মি হওয়ার ব্যাপারটা অস্বীকার করেছে এবং তাদের ভাষ্যমতে রিপন জিম্মি হয়নি এবং কোনো রকমের মুক্তিপণ চায়নি এবং রিপন নিখোঁজ। ও মাই গড, তারা অস্বীকার করলো? আচ্ছা শাহেদ সাহেব, সেখানে কি রাজিয়া ছিল না? হ্যাঁ, রাজিয়া সেখানে ছিল, কিন্তু রাজিয়া তেমন কিছুই বলেনি। আচ্ছা শাহেদ সাহেব, আমি দুঃখিত, আমাকে মাফ করবেন।
রাইসা, আপনি একদমই আফসোস করবেন না। আপনি একজন ভালো মনের মানুষ, আপনি তো তাদের উপকার করতে চেয়েছিলেন। আচ্ছা মিস্টার সাহেদ, আমার ভীষণ লজ্জা লাগছে। রাজিয়া কেন এমন করলো বুঝতে পারছি না। অযথা আপনাকে কষ্ট দিলাম, সরি। ইটস ওকে। আমি তারপরও বিষয়টা পার্সোনালি ভাবে তদন্ত করব এবং সামনে যা ঘটবে তা আমি আপনাকে জানাবো। ওকে মিস্টার সাহেদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখিয়ে আসলাম। কয়েকদিন যাবত দেখি আপনি মসজিদে নামাজ পড়েন, আগে খেয়াল করিনি। নাসির ভাইয়ের আপনি কেমন আত্মীয়? আসলে উনি আমার আত্মীয় হন না, আমি ওনার চাকরি করি। ও, নাসির ভাইয়ের হজ এজেন্সিতে? জি জনাব। খুব ভালো। আমার বাড়ি কাছে, আজকে আমার সাথে ইফতার করেন, চলেন। শুক্রিয়া জনাব। তাই আজকে না জনাব, আজকে তো আমি বাড়িতে বলি নাই। তো আজকে থেকে কিন্তু আপনি তারাবি পড়াইবেন, একটু আগে আগে এসে পড়েন, সবার সাথে পরিচয় করায় দিতে হইব, বোঝেন তো? সবার সাথে পরিচয় ভালো। তা তো অবশ্যই, ইনশাল্লাহ আমি চলে আসবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ও খালু। খালু, ও খালু। এ ব্যাকল, তুমি ডাকো কেন? চুপ করো। ও, তুমি তো চালাক, তুমিই ডাকো। হ্যাঁ খালু, ও খালু। বাবুল ভাই আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। উনি কে? দেখা বুঝো না? আপনি বিয়ে করছেন? হ্যাঁ ঠিকই ধরছো, যার জন্য ঘর ছাড়ছিলাম এই সেই মানুষ, নাম সুমাইয়া। মাশাআল্লাহ, ভাবি কিন্তু অনেক সুন্দর। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মরিয়ম? জি ঠিক ধরছেন। মরিয়ম, খালু কই? নামাজে গেছে? চলো ঘরে চলো, খালার সাথে সাক্ষাৎ করি। কিন্তু বাবুল ভাই, আব্বাই কইছে আপনার এই বাড়িতে কোনো জায়গা নাই। কি কও? নতুন বউ নিয়ে কই যামু? বেজ্জতি হয়ে যাবো না? কি করমু কোন, আব্বার হুকুম। মরিয়ম, তুমি এক কাজ করো, আমারে খালার কাছে নিয়ে যাও। দেখো আমি সিস্টেমে খালারে কেমনে রাজি করি। আরে খালা যদি রাজি থাকে, খালুর টাইম আছে। আম্মাও আপনার উপরে অনেক খেপা আছে, জানি না সিস্টেম কাজ হইব কিনা, তারপরেও চলেন। সুমাইয়া, তুমি এক কাজ করবা, খালার এক পা চাইপা ধরবা আর আমি আর এক পা চাইপা ধরবো। খালা দেখবা রাজি হয়ে যাব। খালার মন খুবই নরম। আমি কারো পাওটাও ধরতে পারবো না। ভাবি, আপনার পা ধরতে হইব না, বাবুল ভাই পা ধরাতে ওস্তাদ। একলাই 100। আহেন করে খালা, তুমি আমারে মাফ করে দাও, এইটা আমার জীবনের শেষ ভুল, আর করুম না। ও মানুষ বেলেহাস বেহায়া পাছার কইতেছে, এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। খালা, তুমি জায়গা না দিলে বিষ খায়া না হয় নদীতে ডুইবা মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। এই যে শুনেন, আপনার লগে বিষ খাওয়ানোর লেগা বিয়া বহি নেই, আর আপনি এক পাও ধরছেন কি লেগা খালার, দুনো পাও ভালো মতন চাইপা ধরেন, ভালো করে মাপসান। মরিয়ম, তোমাকে বাড়িতে আজকে ইফতারের আইটেম কি কি? ভাবি, সবই করা আছে, খালি কয়টা আলু চপ আর বেগুনি ভাজলেই হইব। চলো যাই আমরা এগুলা বাইজা ফেলাই, আর ইফতারের সময় তো বেশি নাই, আর শরবতটা বানায় ফেলাই। সুমাইয়া, থাপ্পড় খাবি কইলাম, চুপচাপ খাড়ে থাক। আমি ইফতারের কথা কইছি, সমস্যা কি? রোজা রমজানের দিন যদি শত্রুর বাড়িতে যায়, তাও ইফতার কইরা সারে, বুঝছো? আর এটা তো তোমার খালার বাড়ি, সমস্যা কি? মরিয়ম, চলো। তোর মাথায় কি গ্যাস্ট্রিক আছে? চুপচাপ খাড়ে থাক। আমি চুপ করুন কেন? আপনি চুপ থাকেন। আপনি কি করছেন না করছেন আপনি ভালো মতো মাপছেন। খালা, পারলে বেচারারে মাফ করে দেন। জানি হ্যাঁ কাজ করবো ভালো না, তো হ্যাঁ মনটা কিন্তু ভালো। মরিয়ম, তাতেই চলো। ওই তুই কি বিয়ে করে আনছিস? এ তো মনে হয় পাগল। হ খালা, আমারও তো পাগলই মনে হইতেছে। অকর্মার দেখি শেষ পর্যন্ত তুই পাগল বিয়ে করে আনলি। খালা, বিয়ের আগে তো বুঝতে পারি নাই, এখন দেখি পাগল। বিয়ে তো কইরা ফেলাইছি, এখন কি করুম? আল্লাহ, তুমি আর হেদায়েত দান করো। খালা, তুমি তো ভালো মানুষ, তুমি দোয়া করো। তুমি দোয়া করলে আল্লাহ কবুল করব। আল্লাহ
তুমি হেদায়েত দান করো, তুমি আমার বউটারে ভালো করে দাও। সে তো নিজের ইচ্ছায় পাগল হয় নাই। বাবুল, তোমার পা ছাড় আর চোখের সামনে থেকে যা। আর ইফতারি কইরা বউনি যেখান থেকে আইছিস সেইখানে চইলা যাবি। খালা যা কইতেছে আমার চোখের সামনে থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসো, বসো। এই নেন আমার জমির অরিজিনাল দলিল। আপনি আমারে তাড়াতাড়ি টাকা দেন আর আমার জমিটা লিখে নেন। হাতে সময় নাই, আর মাত্র একদিন। কালকের মধ্যে যদি টাকা জোগাড় করতে না পারি তাহলে আল্লাহ জানে আমার যে কি হয়। রহমত মিয়া, আজকে তো 5 লাখ টাকা দিয়ে বায়না করতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার ফোন দিয়েছে ব্যাংকে টাকা নাই। অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, কালকে পুরো টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করে নিও। কিন্তু কালকের মধ্যে যদি টাকা জোগাড় করতে না পারি আমার যে বড় অনেক ক্ষতি হয়ে যাইব। আহা, টেনশন করো না, আমি আছি তো। রিপনের কোনো ক্ষতি হইতে দেব না। ওদেরকে কাল টাকা দিতে না পারলে আমার রিপনরে মাইরা ফালাইব। শোনো, কালকে যেমনে হোক টাকা জোগাড় করে দেবো। আরে তুমি তো আমার বিশ্বস্ত লোক, জমি রেজিস্ট্রি হোক বা না হোক তোমার পুরো টাকা হাতে পাইবা। দরকার হলে পুরো টাকা দিয়া তুমি জমি বায়না করে নেব। বড়ই নিশ্চিন্ত হইলাম। তাইলে আমি কাল সকালে আসমনে। দাঁড়াও, ইফতারির আগে যেহেতু আইসো, বসো, আমার লাগে ইফতারি করে যাইবা। আরেকদিন করবো নে, আজকে মনটা বেশি ভালো না, খুবই টেনশনে আছি। আর টেনশন করো না, সব ঠিক হয়ে যাব। দেখো রিপন ফিরাইব ইনশাল্লাহ। রহমত মিয়া, এটা নাও, যাওয়ার সময় বাড়ির জন্য ইফতারি কিনে নিয়ে দেয়। আপনি অনেক ভালো মানুষ। আসিস চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হামজা ভাই, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? এই জনাব, আমি আল মারহাতুল তাকমিল পর্যন্ত পড়েছি। বাহ, খুব সুন্দর তো, অনেক দূর পড়ছেন। আপনি বুঝছেন হুজুরে কি কইছে? জি বুঝছি, সামান্য বুঝছি। জেনারেল লাইনে পড়াশোনা করছি তো, তাই একটু কম বুঝছি। তা হামজা ভাই, আপনি একটু বুঝাই কম তো। জি, আমি দাওরাই হাদিস শেষ করেছি। এবারও বুঝেন নাই? বাবুল, হামজা কিসে পড়ছে, কতটুকু পড়ছে, এটা জানা কি তোর খুবই জরুরি? জানা জরুরি না, মনের কৌতূহল থেকে জিজ্ঞাসা করতেছি। তা হুজুর, আরেকটু খুইলা বললে কি সমস্যা হইব? নিশ্চয়ই। আমি জানার আগ্রহকে সম্মান করি, আর জানার আগ্রহ থাকলে জ্ঞান বৃদ্ধি হয়। আলিয়া শিক্ষা কার্যক্রমের সাথে তুলনা করলে আমি কামিল পাস করেছি, আর জেনারেল লাইনের সাথে তুলনা করলে মাস্টার্স কমপ্লিট করেছি। ও মা গো মা, আপনি তো বিরাট জ্ঞানী লোক, আগে তো বুঝতে পারি নাই। ভাইজান, ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিয়েন। বাবুল, তোর জীবনটা শুধু ভুল করতে করতে আর ক্ষমা চাইতে চাইতে গেল। অন্য সময় আছে, ভালো হইয়া যা। খালা, বিয়ে শাদী করছি না, এখন ভালো হয়ে যাবো। বিয়ে শাদী করলে বুঝি মানুষ ভালো হয়ে যায়? তা তো জানতাম না। বাবা হামজা, তুমি ওর কথা কিছু মনে কইরে না। খালাম্মা, আমি কিছু মনে করি। ইফতারের সময় হয়ে গেছে, হুজুর মোনাজাত ধরেন। আল্লাহ আমিন। আল্লাহ আমার জীবনটা ভালো রেখো, সহি সালামতে রেখো, আমার সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিও। আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ আমার দুই ভাই দুই বিপদ কান্দে নিয়ে বাড়ির বাইরে। আল্লাহ তুমি তাকে বিপদ দূর করে দাও, তাকে বাড়িতে আনার ব্যবস্থা করে দাও। আমার রিপন ভাইজান খুব বিপদে আছে,
আব্বা আম্মা দিন রাত কান্নাকাটি করে। আল্লাহ তুমি তারপরে ফিরাইয়া দাও, আমিন। হুজুর, আরেকটা কথা, মাশাআল্লাহ আপনার তেলাওয়াত অনেক সুন্দর। শুকরিয়া, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা আমাকে সুন্দর তেলাওয়াত করার শিক্ষা দিয়েছে। বাবুল, তুমি আবার আইছো? চাচা, আপনাদের এই গ্রাম আমার খুব ভালো লাগে। কই যাবো কোন? মাশাআল্লাহ। নাসির ভাই কি তোমার মাফ করছে? আমার বিশ্বাস আছে খালু মাফ করে দিব। ওনার মনটা অনেক নরম, দয়ায় মায়ায় ভরা। সঠিক বলছো হুজুর। তাইলে আমি এখন আসি, কালকে আবার ইনশাল্লাহ দেখা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা কথা ছিল। জি বলেন। মানুষ বশ করার কোনো দোয়া আছে? একজন খুব পকর পকর করতেছে, কোনোভাবে সাইজে আনতে পারতেছি না। একটা দোয়া শিখাই দেন না। রাহুল ভাই, মানুষ বশ করার খুব সহজ একটা উপায় আছে। কি কোন? খুবই সহজ, কোন তো কেমনে? ভালো ব্যবহার। আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার সাথে ভালো ব্যবহার, তার সাথে ভালো করে কথা বলা, তাকে বোঝার চেষ্টা করা, দেখবেন উনি বশ হয়ে গেছে। আমি কারে বশ করব আপনি জানেন? জি না জনাব, আমি কেমনে জানবো? এমন ভাবে উনি কইলেন মনে হয় আপনি সব জানেন। চলেন হামজা ভাই, বাড়িতে যাই। রোজা রাখলে আবার একটু ক্লান্ত লাগে। চলেন। চেয়ারম্যান সাহেব, এএসআই পিন্টু বলছি। হ্যাঁ পিন্টু সাহেব, এত রাইতে কি বিষয়? ডিউটি শেষ করে বাসায় আসলাম, আপনার ভাবির নাম্বারটা দিয়ে ফোন দিছি। একটা সংবাদ দিতে ফোন করলাম, আপনার সামনে অনেক বিপদ। বিপদ? ভাই আমি তো ক্লিন ইমেজের মানুষ, আমার আবার কিসের বিপদ? আপনার মেয়ে আরেকটা মেয়ের সঙ্গে আজই সকালে থানায় আসছিল। আমার মেয়ে থানায় গেছিল? জি। আপনার গ্রামের একটি ছেলের নাম রিপন, সে নিখোঁজ। তারে নাকি জিম্মি কইরা 10 লক্ষ টাকা মুক্তিপণ চাইতেছে। তা জানি, কিন্তু তার সাথে আমার বিপদ, বিষয়টাতে বুঝলাম না। আপনি কি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত? আরে না না, কি যে বলেন আপনি! আরে ভাই আপনি কি পাগল নাকি? জড়িত না থাকলে ভালো, 2-1 দিনের ভিতর রিপন ফিরে আসলে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু রিপনের যদি কোনো ক্ষতি হয়, যদি ফিরে না আসে তার অনেক তোলপাড় হবে, তদন্ত হবে, যারা যারা জড়িত সব কটারে কোমরে দড়ি বাঁধা হবে। আরে ভাই আপনি আমার এই সমস্ত কথা কেন শোনাইতেছেন? আচ্ছা রাখি ভাই, এই নাম্বার কিন্তু আপনার ভাবের নাম্বার, এই নাম্বারে কোনো ফোন টোন দিন না। আরে ভাই আমার কি আপনার ফালতু লোক মনে হয়? আপনি ফোন রাখেন তো। কে ফোন দিছিল? কি হইছে? কে বা কোত্থেকে ফোন দিছে তা জানে তোমার কি দরকার? ঘুমাও। স্যার, আপনার কি মনে হয় কাজ হবে? কাজ হলে ভালো, না হলে চেয়ারম্যান সাহেব বিপদে পড়বে। চেয়ারম্যান সাহেব কি এই ঘটনার সাথে জড়িত স্যার? আসলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা আছে। চেয়ারম্যান সাহেব রিপনকে বিদেশে পাঠায়, কিন্তু রিপন এখন জিম্মি। চেয়ারম্যান আর রিপনের মধ্যে 15 লক্ষ টাকার লেনদেন হয়েছে। চেয়ারম্যান রিপনের ভাই হামজার নামে মামলা করছে। মামলার উদ্দেশ্যে রিপনের পরিবার যেন এই বিষয়ে কোনো রকম উচ্চবাচ্য না করে। মোটিভ এখন ক্লিয়ার স্যার? আসলে মোটিভের উপর ভিত্তি করে কোনো কিছু হয় না, যথেষ্ট প্রমাণ লাগে, আর প্রমাণ ছাড়া আমরা চেয়ারম্যানকে গ্রেফতার করতে পারবো না। আসলে দেখা যাক কি হয়। স্যার বাসা যাবেন না? আমার বাসা যেতেই তো আপনার বাসা, চলে আপনাকে মোটরসাইকেলে নামিয়ে দিই। চলুন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত মিয়া, সব খবর ভালো তো? আল্লাহ পাক সুস্থ রাখছেন। চেয়ারম্যান সাহেব, ছবি, ভোটার আইডি কার্ড, দলিলপত্র সবকিছু নিয়ে আইছি, চলে।
রহমত মিয়া, আমি মনে হয় তোমার জমিটা কিনতে পারব না। কি চেয়ারম্যান সাহেব, শেষ বেলা এসে আপনি সব কি কইতাছেন? ভাই আপনি আমারে দয়া করেন, আমার পোলারে বাঁচান। আপনি এমন বেরহম হয়েন না, আল্লাহর ওয়াস্তে দয়া করেন ভাই, দয়া করেন। খবরদার খালু, হামজা হুজুরে কিছু কইবেন না। আপনি যদি কিছু কন, আমি কিন্তু এই গাছ থেকে লাফ দিয়া আত্মহত্যা করবো। চেয়ারম্যানের না আপনারা এখনো চিনতে ভুল করতেছে। চেয়ারম্যান উপর দিয়ে ফাইন ডালে ঘোড়া দিয়ে গাছ কাটে। এবার তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট, তুমি হামজার নামে মামলাটা উঠিয়ে নাও। আমার ছোট ভাইটা বাড়িতে ফিরে আসতেছে। শুক্রিয়া, এটা তো অনেক খুশির খবর। আজ রাইতে রিপনরে শেষ করবি, খুব সাবধান, জান বাঁচানো ফরজ। ও আল্লাহ, মায়ের কবরে তুমি আযাব দিও না, বড় দুঃখী আমার মা, কবরের আযাব সইতে পারবো না। তুমি আমায় কষ্ট দাও, আমার সব নিয়ে যাও, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা দাও। তুমি রহমানুর রহিম, তুমি আরশের আজিম, তুমি আমার মাকে জান্নাত ভিক্ষা